কিন্তু এদিকে দেখা যাচ্ছে সেলিব্রেশন শুরু হয়ে গেছে মালদায়। বিজেপি কর্মী সমর্থকদের সেলিব্রেশন। সেবক রয়েছে আমার সঙ্গে এখান থেকে সরাসরি। সেবক, ট্রেন্ড বোঝার চেষ্টা করবো মালদায়। সেবক, শোনা যাচ্ছে আমার কথা? সেবক, ট্রেন্ড কি? মালদায় এখন পর্যন্ত যেটা ট্রেন্ড বলবো, মালদাতে কিন্তু পাল্লা ভারী গেরুয়া শিবিরের। আমরা দেখেছি মালদাতে আগে 8টি আসনে তৃণমূল জিতেছিল, 4টা ছিল বিজেপি। এবার কিন্তু কার্যত উলটপুলট। মালদাতে কিন্তু 6টা-7টা আসনে কিন্তু সেখানে এগিয়ে আছে বিজেপি। এবং উল্লাসের ছবিটা দেখছো কিভাবে মানুষজন উল্লাসে মেতেছে, সরাসরি দেখছো প্রচুর উৎসাহিত মানুষ যে ভ্রষ্টাচার, অপশাসন, গুন্ডারাজ, জঙ্গল রাজের বিরুদ্ধে দাঁড়িয়ে হিন্দুত্ব একত্রীকরণের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ আজকে গেরুয়াময়। মানুষ ম্যান্ডেট দিয়েছে এই অপশাসন, এই জঙ্গল রাজ তাকে তার প্রসারণ হয়েছে। বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন জঙ্গল রাজের বিরুদ্ধে, আজকে জঙ্গল রাজের বিরুদ্ধে কিন্তু এই আন্দোলন, এই জঙ্গল রাজের বিরুদ্ধে সরাসরি দেখছো কিভাবে আনন্দে মেতেছে বিজেপির কর্মী সমর্থকরা। কারণ মালদাতে আগে একসময় কংগ্রেসের গড় ছিল, সেই মালদা কিন্তু রং বদলাচ্ছে। মালদার রং কিন্তু এই মুহূর্তে গেরুয়া। সেই ছবি সরাসরি তুলে ধরছি মালদায় গণনা কেন্দ্র থেকে। দেখো, এখানে একসময় কংগ্রেস ছিল, তারপর গত বিধানসভা নির্বাচনে তৃণমূল এখানে বেশিরভাগ আসনে জিতেছিল। কিন্তু এবার গেরুয়া কিন্তু রং মালদার। মালদা জেলায় 12টি বিধানসভার মধ্যে ইতিমধ্যে 8টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে, 8টি আসনে এগিয়ে রয়েছে। রাইট, এই ছিল মালদার ছবি। সেবক আমাদের দেখাচ্ছিলেন। এই হলো মালদার সেলিব্রেশনের ছবি। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো এর সঙ্গে, যেখানে তিনি বলছেন, কিছুক্ষণ আগের বক্তব্য যেখানে তিনি বলছেন তিনি কনফিডেন্ট, তিনি আত্মবিশ্বাসী। সরকার বিজেপি করে ফেলেছে, যাক মিষ্টি খাবেন বিকেল। 75-80 सीट बीजेपी को मिलेगा। वो तो पार्टी तय करेगा। टीएमसी हार गया। मैं जिसके लिए 2020 से काम कर रहा हूँ पूरा होने वाला है। ममता बनर्जी 77 নম্বর ওয়ার্ডে 8400 লিড আছে উনার। আমি আর একটা রাউন্ড উনার লিড হবে, 10-11 হাজার পর্যন্ত যাবেন। তারপরে আমি ওনাকে মেকআপ করে দেবো। 70 নম্বর ওয়ার্ড থেকে 82 পর্যন্ত আমি ওনাকে মেকআপ করে দেবো, উনি হারবেন। 2020 শ্রমিকদা, 2020-তে খড়গপুরে অমিত শাহ, মেদিনীপুরে অমিত শাহ সভা, সেই সভায় শুভেন্দু অধিকারী যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। 2026 আজকে তিনি বলছেন যে জন্য তিনি এসেছিলেন তার সেই স্বপ্ন পূরণ হলো। এই জার্নি আপনাদেরও একটা জার্নি, 2020 থেকে 2026। ইনফ্যাক্ট 2020 থেকে 2026 আমাদের জার্নি এবং ভারতীয় রাজনীতিতে একটা মানে অবিস্মরণীয় ঘটনা ঘটলো। 2021-এ একজন বিরোধী নেত্রী হয়েছিলেন যিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আর 2026-এ বিরোধী নেত্রী হবেন সেই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এটা মিলিয়ে রাখবেন। এবার খানিকক্ষণ আগে দেখলাম কিছু প্রশ্ন মনে রয়েছে প্রদীপ্তর, ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্সের ওপর। আবার সাধারণ মানুষের তো, যেহেতু আজকে 4 তারিখ 12টা বেজে গেছে, আমি আসছিলাম একটা দোকানে দাঁড়িয়েছিলাম, তো দেখলাম কিছু লোকের মনে প্রচুর প্রশ্ন হয়েছে। আজকে বোধহয় 12টার পরে কারোর প্রমাণ করার কথা ছিল যে সে এক বাপের ব্যাটা নাকি, তারই ভাষা নেই। আমি এই ধরনের ভাষা ব্যবহার করি না। তো দেখা যাক এবার তিনি কখন ওটা কনফার্ম করেন, ওনার পিতৃসংখ্যা কত। যা হয়ে গেছে, মানুষ ভোট দিয়েছে। আমি কতগুলো বার্তা একটু আমাদের মানে সমর্থকদের, আমাদের কর্মীদের দিতে চাই, আর তৃণমূলের নেতাদের। সেটা হচ্ছে, এক, ভোট হয়ে গেছে, পালাবদল হচ্ছে, এটাও মোটামুটি শিওর। সিট একটু কমবে বাড়বে, মার্জিনে একটু কমবে বাড়বে। আমাদের দল থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, কোনো রকমভাবে আমরা এই যে প্ররোচনাটা দেওয়া হয়েছে, উত্তেজনার সৃষ্টি করে একটা মারদাঙ্গা, তার মধ্যে আমরা পা দেব না, আমাদের কর্মী সমর্থকরা দেবে না।
এখন ব্যাপার হচ্ছে ওরা ডিজে পছন্দ করে, শ্রমিকদা আবার ডিজের বিরোধী, উনি আবার বাংলা গান পছন্দ করেন, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি। কিন্তু এই যে রায়টা হয়েছে এটা তো জনগণের রায়। এবার জনগণ তো আবার এই দুটোর মাঝামাঝি বাংলা সিনেমার গান যদি ভালোবেসে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করে শুরু করে দেয় কিছু অ্যাক্টিভিটিস, তাদেরকে তো আমরা সামলাতে পারবো না। আমরা আমাদের কর্মীদেরকে সমর্থকদের সামলাবো। মানুষ এখন গান গাইলে আমরা কি করে আটকাবো? সেই জন্য আমি তৃণমূলের কোনো নেতাকে মানে রিকোয়েস্ট করব, এতদিন যা করেছেন, অমিত শাহজি বলেছিলেন 29 তারিখের মধ্যে শুধরে যাও, শোধরায়নি। কাল পরশু আমি বলছি আমাদের কর্মীদেরকে একদম পার্সোনালি ফোন করে থ্রেট করা হয়েছে। আজকের পর ভাই করো না, কারণ তোমাদেরকেও আমরা মনে করি আমাদেরই রাজ্যের একটা মানুষ, আমাদেরই একটা পরিবারের অংশ, তোমাদের সুস্থ দীর্ঘ জীবন আমরা আশা করি। যে নেতা তোমাদেরকে প্ররোচনা দিয়েছে সে নিজের বাড়ির ভেতর থেকে একটা বুলেট প্রুফ গাড়িতে ওঠে, আবার ভেতরে গিয়ে নামে বড় বড় কথা বলে, মানে তার কোনোদিনও হিম্মত হয়নি নিজের বাড়ির সামনে 10 ফুট রাস্তা হাঁটার। তার প্ররোচনায় নিজেদের জীবন বিপন্ন করো না। কারণ আমার যখন স্বরাষ্ট্রমন্ত্রী, আমার নেতা একবার বলে দিয়েছে না যে আমরা গুন্ডাদেরকে উল্টো ঝুলিয়ে সোজা করব, সত্যি বিশ্বাস করো করবে। আমি ওই জন্য তৃণমূলী ভাইদের বারবার বলছি, যারা এই কদিন করেছো, ভুল করেছো, আমি বলছি না গিয়ে ক্ষমা চাও, আমি ওটা বলবো না। আর একটা কথা বলি, মানে সবচেয়ে আশ্চর্যজনক, আমি তো এটা ইন জেনারেল বললাম, একটা পার্টিকুলার তরুণের ব্যাপারে। আমি তো তরুণের সাথে কাজ করেছি 117। তরুণ হচ্ছে একটা শিক্ষিত প্রতিষ্ঠিত লয়ার। ওকে নাকি বলেছে, মানে আমরা শুনেছি প্রচারে গিয়ে এমন একজন বলেছে যে একটা মানে মিথ্যে ডিগ্রি ফলস একটা ইনস্টিটিউট থেকে নিয়েছে, যে 4 তারিখের রেজাল্টের পরে 5 তারিখে নাকি তরুণকে দিয়ে মাছ বিক্রি করবে। আমি সেই অসভ্য ইতরকে বলছি যে তোমার যোগ্যতা নেই, তরুণ মাছ ভাত খেলে সেই এঁটো বাসন মাজার তোমার এত বড় দুঃসাহস হয় কি করে? আর তোমার যদি আর ভবিষ্যতে কোনো রকম রংবাজি করার ইচ্ছে থাকে ভাই, আমাদের পার্টির ছেলে পুলেদেরকে কিছু বলো না, এই বুড়ো শ্রমিক দাশগুপ্তকে ডেকো, তোমার বাড়ির সামনে যাব, দেখবো তোমার কত বড় হিম্মত আছে। শ্রমিকদা, তরুণ জ্যোতি তিওয়ারির কথা বলছেন, তরুণ জ্যোতি তিওয়ারি বলতে আমার তরুণদের কথা মনে পড়লো, চন্দনদার কথা মনে পড়লো। চন্দনদা তরুণ মুখ, যাদেরকে 2021 থেকে ভোট ময়দানে নামানো হয়েছে, একদম ফোর ফ্রন্টে রাখা হয়েছে, সামনের সারিতে রাখা রয়েছে। এদিকে মীনাক্ষী থেকে শুরু করে এদিকে কলতান, ওদিকে সীতা। দেখুন, আমাদের তরুণ মুখ বা তারা তো ভালোই লড়াই করছেন এখনো পর্যন্ত। যা খবর, মীনাক্ষী উত্তরপাড়ায় কিছুটা এগিয়ে আছেন সামান্য, কিন্তু এই ভোটের যুদ্ধটা তো অনেকক্ষণ চলবে, সন্ধ্যে অবধিও চলবে। কারণ সব কটা রাউন্ড শেষ হওয়া, তারপর তার গতি প্রকৃতি, ট্রেনটা একটা বোঝা যাচ্ছে যে মানুষ এই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং তাতে বিজেপি সংখ্যায় বেশি আছে। কিন্তু ফাইনালি রেজাল্ট বেরোনোর ক্ষেত্রে খুব আমাদের যা দেখে মনে হচ্ছে, এই যে তীব্র মেরুকরণের, একদিকে টিএমসি এবং একদিকে অন্য বিজেপি, তার মধ্যে আমাদের প্রার্থীরা যারা তরুণ মুখ হিসেবে দীপশিতা, কলতান, মীনাক্ষী, তারা ভালোই ভোট পাচ্ছেন। ভালোই ভোট ইন দ্য সেন্স যে আশা মানুষের থেকে করেছিলেন যে এই তীব্র মেরুকরণের মাঝখানে চাকরি, সাম্প্রদায়িকতার ইস্যু, সেকুলারিজমকে রক্ষা করার ইস্যু, এই ফেব্রিককে রক্ষা করার ইস্যু, এই ইস্যুতেই তারা ভোট পাচ্ছেন মূলত। কয়েকটা সিটে আমরা এগিয়েও আছি, 2টো সিট মুর্শিদাবাদের, সেগুলোতে আমরা এগিয়েও আছি। সেখানে লোকালাইজ ফর্মে এই যে টিএমসি ভয় দেখায় যে আমরাই বিজেপির থেকে রক্ষা করব, সেই ভয় কাটিয়েও বেশ কিছু মানুষ দেখবেন দিনের শেষে দেখতে পাবেন বেশ কিছু জায়গায় সংখ্যালঘু মানুষ দিনের শেষে টিএমসির এই ভয়কে কাটিয়েও বামপন্থী বা কংগ্রেস বা অন্যান্য শক্তিকে ভোট দিয়ে জয়লাভ করাবেন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা বারবার বলছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনৈতিক ইস্যুটা মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অন্যায় হচ্ছে উনি বিজেপি এবং আরএসএস যে ইস্যুটাকে ডিকটেট করে, তারা তো করবেই তাদের রাজনীতির জন্য, সেই একই ইস্যুতেও উনি পা গলিয়েছেন। একই ইস্যুতে উনি তো থাকতে পারতেন কারখানা নিয়ে, সিঙ্গুর চলে গেছে, আমি একটা কারখানা করেছি, তাহলেই তো একটা অন্যরকম হতো। উনি তো থাকতে পারতেন দুর্নীতিতে। কেন এই বছরও তো জ্যোতিপ্রিয় মল্লিককে টিকিট দিলেন, এই বছরও তো কুণাল ঘোষকে টিকিট দিলেন, এই বছরও তো বাকি যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে টিকিট দিলেন। এইগুলোর তো মানুষের ভেতরে একটা এফেক্ট হয়েছে। হয়তো সব জায়গায় বামপন্থী কর্মীরা এই কথা বলেছেন, সব জায়গায় মানুষ বিশ্বাস করেছেন যে বামপন্থীরা বলছে ঠিক আছে, কিন্তু সংখ্যায় যদি বাড়তে হয় তাহলে হয়তো অন্য কোনো শক্তিকে বাঁচতে হবে। সেটাও সত্যি খুব বিপদের হবে। কেন বিপদের হবে? যে আজকে মমতা ব্যানার্জি ডেকে জেনে শুনে এই কথাটা আমি আপনাকে বারবার বলছি, একটা মুখ্যমন্ত্রীর থেকে 2 মিনিট লাগবে। দিস ওয়াজ এ ভেরি ভেরি ব্যাড ল্যাঙ্গুয়েজ। এবং এই যে মেরুকরণ করতে সুবিধা করে দিয়েছে মমতা ব্যানার্জি, সচেতনভাবে সুবিধা করেছিলেন, এটা ওনার থেকে আমরা এক্সপেক্ট করিনি যে এটা করার দরকার ছিল না। পশ্চিমবাংলার রাজনীতিতে উনি খাবার, চাকরি এগুলোকেই তো ইস্যু করতে পারতেন, ওটা পারবেন না বলে ওই পলিটিক্সে গেছেন এবং সে তার সুবিধা বিজেপি ভোগ করছে।
কংগ্রেসের কাছে তবে হ্যাঁ প্রীত না না, উনি সবসময় চাকরি, কর্মসংস্থান, শিল্প এগুলোর তথ্য যদি দেখেন তাহলে ভালো যার লাগবে। তথ্য, এই দাদা, সত্যি দাদা, সত্যিটা তোমার সময় কোথায়? বলেছো, সত্যি তোমার সময় কি অনেক বলেছো? তুমি বলেছো কি অনেক বলেছো? কে বলেছিল তোমাদের এইসব ধরনের রাজনীতির কথা না বলে এই ধরনের কথা বলতে? ক্যাম্পেইনিংটা ভুল হয়েছে, নিজেদের মধ্যে ঝগড়া করে ঝগড়া লাভ নয়, নেই। প্রায় এটা ভুল জিরো করেছো, হয়েছে, সেটাই বলা হচ্ছে। আজকে নিজেরা শূন্য হয়েছে, নিজেদের তরফ আরে থেকে বেশ দেখো। করেছে, শূন্য হয়েছে, নিজেদের তোমার মতো দেখো। উঠে যাবে না তোমরা কয়েক ঘন্টা বলে পরে। দিয়েছিলে যে তোমার হুইসপারিং পার্টিটা তো উঠে যাবে ভুল কয়েক ঘন্টা হয়েছে। পরে, এখনো এই চেঁচাচ্ছ। বলাবাজি কেন তুমি করছো? উঠে যাবে তো, আমরা তো উঠিনি। তোমরা উঠে গেছো, শূন্য তোমরা হয়েছো। বাবা, উঠে যাবে। গলাবাজিটা কম করো, মানুষের সঙ্গে কথা বলতে বলতে তোমরা মানুষের কথা বলতে ভুলে গেছো। নিজেদের শূন্য করেছো। আমি কংগ্রেসের কাছ থেকে শুনবো প্লিজ কংগ্রেসের প্লিজ নিশ্চয় চন্দনা প্লিজ তুমি শূন্য হতে পারি, কিন্তু আমাদেরকে চন্দনা প্লিজ আলোচনা চলবে ঠিক এইভাবেই আলোচনা গরম হয়ে উঠেছে, স্টুডিও গরম, আলোচনা বিশ্লেষণ, আঞ্চলিক বিশ্লেষক আছেন।